कितना भाव कितना খারাপ হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, মানে জোর আসতে পারে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম কার্শিয়াং। আমরা আছি এই কার্শিয়াংয়ের হোটেলে। আজকে আর একটা নতুন দিন। আমরা আজকে আবার এখান থেকে আর একটা নতুন জায়গায় জার্নি স্টার্ট করছি। এখান থেকে সম্ভবত যাব আমরা মিরিক। কিন্তু আমরা যেখানে আছি সেখান থেকে যে ভিউটা, যে হোটেলে ছিলাম সেই ভিউটা আপনাদের আবার একবার দেখাই। যে দেখুন, ওয়েদারও ভালো, অসাধারণ ভিউ। এই হোটেলটা অমরজিৎ হোটেল, যেখানে আমরা একটা ডিলাক্স রুম নিয়েছিলাম। এই রুমটার ট্যারিফ ছিল 3,000। আর এখান থেকে অসাধারণ এই কার্শিয়াং শহরের ভিউ পাওয়া যায় এবং খুব ভালো লাগছে। এবং এখানে আপনার এখান থেকে মানে ওই ওয়েদার যদি ভালো হয় তাহলে ওই দিকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। এই যে এখানে জানলাগুলো খোলা থাকলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। আর আমরা সবাই রেডি, আমরা তিনজনই রেডি হয়ে গেছি, মানিকবাবু, বাঁকুড়াবাবু আর আমরা সবাই রেডি। তো নিচে আছে গাড়ি স্টার্ট দেবো, আর কোথাও একটু টিফিন যদি করতে হয় করব। তারপরে আমরা মিরিকের উদ্দেশ্যে যাব। তো মিরিক লেক, তারপরে আবার সেখান থেকে আমরা যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই হচ্ছে আজকে মানে পুরোপুরি রাস্তায় চলবে, আর সেরকম কোনো স্টেপে থাকবে না, যদি প্রয়োজনে আলাদা ব্যাপার, কিন্তু না হলেই হবে না আশা করি। এইভাবেই আমাদের আজকে জার্নি শুরু করছি। তো চলুন, দেখা হবে রাস্তায়। আর মিরিকের রাস্তা কেমন, এখান থেকে কার্শিয়াং থেকে মিরিকের ডিস্টেন্স হচ্ছে 44 কিলোমিটার। সময় লাগবে বলছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। পাহাড়ি রাস্তা, কালকেও এসেছি, বেশ খাড়া রাস্তা ছিল। শিলিগুড়ি থেকে মানে এখানে কার্শিয়াংয়ে অনেকটা খাড়া রাস্তা এবং ন্যারো রাস্তা। দুটো গাড়ি ঢুকলে একটু সমস্যা হয়, তবে দেখে শুনে চালালে অসুবিধা হবে না। আর হোটেলটা তো আগেই দেখিয়েছি, আমরা মোটামুটি সব প্যাকিং হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, তো এখন জাস্ট শুরু করব যাত্রা। এই হোটেলের রেস্টুরেন্টে একটা ফোন নাম্বার দিলে পয়েন্ট জমা হয়। একটু কস্টলি খাবার, কিন্তু যে পয়েন্ট জমা হয় একদিনের পয়েন্ট, পরের দিন সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়, মানে টাকাটা মাইনাস হয়ে যায়। কোনো টিফিন বা ব্রেকফাস্ট করলে মাইনাস হয়ে যায়। আমাদের কালকে যা খেয়েছিলাম, মানে যা বিল হয়েছিল তার 72 পয়েন্ট হয়েছিল। তো সেখান থেকে 72 পয়েন্ট মানে কত, 72 টাকা নাকি? 72 টাকা মাইনাস হয়ে যাবে আজকে যদি আমরা ব্রেকফাস্ট এখানে করি আর কি। এটা একটা এখানকার মানে পলিসি বলা যেতে পারে। আর সেই রেস্টুরেন্ট থেকে এই একই রকম ভিউই আছে, ভিউ পাওয়া যায় এখানে। বিশাল বড় রেস্টুরেন্ট আছে, অনেকটা বড় রেস্টুরেন্ট। আমাদের কার্শিয়াংকে বাই বাই করে এখন আমরা যাব মিরিকের দিকে। গাড়ির অবস্থা দেখুন, গাড়ির অবস্থা খুবই খারাপ। এখান থেকে যাব ওই দিকটা। হ্যাঁ, উঠে যাব। এই যে উপরে দিকে হনুমান টক যাওয়ার রাস্তা, সেদিকে হচ্ছে কার্শিয়াং যাওয়ার রাস্তা, এই কার্শিয়াং থেকে মিরিক যাওয়ার রাস্তা। আমরা মিরিক যাচ্ছি, রাস্তাটা দেখছেন, রাস্তাটা চওড়া আছে, ঠিকই আছে, পাশে এখানে পার্কিংও আছে। এখন এখান থেকে 43 কিলোমিটার ডিস্টেন্স, 1 ঘন্টা 41 মিনিট সময় লাগবে। এখন আপওয়ার্ড নিচের দিকে নামছি, ডাউনওয়ার্ডস। ভর্তি কি পাহাড় দেখবে তুমি।
জিডি থেকে নাকি? আমরা এতক্ষণ ধরে শুধু নেমেই যাচ্ছি। একটা হেয়ার পিন ব্যান্ড আসছে আর নামছি, গাড়ি কিছু উঠছে। গাড়িটা দাঁড়িয়েছে মানে সাইড দিবে বলে। এখানে ধরলে হবে? হুম। মেরিক আরও বাকি 34 কিলোমিটার, 1 ঘন্টা 17 মিনিট সময় লাগবে। শুধু টার্নিং আর টার্নিং। এখান থেকে একটা ওইদিকে কি নদীর ভিউ দেখা যাচ্ছে নাকি? এটা দেখো, তিস্তা নদী পাশ দিয়ে আছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর রাস্তা মোটামুটি ভালোই রাস্তা। লক্ষ্য করেছি এই রাস্তা কিন্তু গাড়ি কম। গাড়ি কম আসছে, খুব বেশি গাড়ি চলছে না। মানে হ্যাঁ ঠিক। আমরা একদম নিচে প্রায় চলে এসেছি। এখানে চা বাগান দুপাশে, এদিকেও চা বাগান। রাস্তা খুব সুন্দর বানিয়েছে, বা অপূর্ব রাস্তা বানিয়েছে। একটা রিলের জন্য যাও। এই চা বাগানটা খুব সুন্দর না? এই চা বাগানটা একটু সবুজ আছে। সত্যিকারের এটা আমরা মিরিকের রাস্তায় যাচ্ছি তো। মনে হচ্ছে না মানে বিশাল রিরুটিন হয়ে রয়ে গেছে। আবার নিচে ঢালু এসে গেছে, আবার একটা ঢালু এসে গেছে। জল পাল্টাতে হবে। চা বাগানে ইসি করে দিয়েছি ভালো করে। তুমি একবার চা বাগানে তুলে নাও ওখানে, আর আমরা একটু ইসি করি আমাদের দিকে। হ্যাঁ পৌঁছে গেছি আমরা একটা চায়ের বাগানে। হেবি সুন্দর চা বাগানটা। হ্যাঁ, গন্ধ আছে? গন্ধ এতে পাবে না, এতে গন্ধ পাবে না। বিশাল বড় চা বাগান, বিশাল বড় চা বাগানটা। কত বড় চা বাগান। আমরা এখানে চলে এসেছি, গাড়িটা সাইড করে যাচ্ছি মিরিক। মিরিক যাওয়ার পথে এখনও আরও প্রায় 28 কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে। তো আমরা যাচ্ছি মিরিক। মিরিক যাওয়ার রাস্তায় এখানে দাঁড়িয়ে আছি, পেছনে একটা সুন্দর চা বাগান দেখলাম। তো এই চা বাগানটা দেখুন কত সুন্দর এবং সবুজ হয়ে আছে। ওয়েদারও ভালো আজকে। এই সেদিকে পাহাড়, পাহাড় থেকে নামলাম। আবার মিরিকের উপরে মনে হয় পাহাড় আছে, সেই পাহাড়ে উঠতে হবে। দুধিয়া ব্রিজ এটা ভেঙে গেছিলো, এই যে বাড় এসেছিল না, বাড় মানে এই যে ফ্ল্যাশ ওয়াশ ফ্লাড হয়েছিল, যে এইটা পুরো উড়িয়ে নিয়ে গেছে। এই ব্রিজটাও ভেঙে গেছিল, সামনে আছে দেখবে, ব্রিজ তৈরি হচ্ছে হয়তো।
মানে এটাই হচ্ছে মিরিকের সঙ্গে যোগাযোগের মেন মানে ব্রিজ আর কি। তো এই ব্রিজটা ওই সময় পুরো উড়ে চলে গেছিলো। দুধিয়া বাজার, দুধিয়া বাজার না, এটা দুধিয়া ব্রিজ। মুখ্যমন্ত্রী এসেছিল এখানে, মুখ্যমন্ত্রী এসেছিল, সে দেখছিল। আসছে, সামনে থাকবে মনে হয়। এখন একটু শুরু করেছি। সমতলে এসেছিলাম, এবার মিরিকে যাচ্ছি। এখান থেকে 22 কিলোমিটার আবার পাহাড়ে উঠতে হবে। এই তো চা বাগান। চা বাগান তো দুপাশেই আছে। তবে অতটা খাড়া নয় মনে হয় কালকের মতো। এই গুডরিক টি কোথাও ফ্যাক্টরি আছে রে ভাই? কিসের ফ্যাক্টরি? গুডরিক টি ফ্যাক্টরি। টি ফ্যাক্টরি। গুডরিক। মিরিক যাওয়ার রাস্তায় আমরা দাঁড়িয়েছি। এই যে পাহাড়ে আরও প্রায় 14 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে মিরিক পৌঁছতে। এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। নিচে মনে হয় তিস্তা নদী দেখতে পাচ্ছেন, যে এই নদীটা এখন শুকনো, যদিও বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর আকার ধারণ করে। ওখানে ওই যে দুধিয়া ব্রিজের কাছে বিশাল বড় ধস নেমেছে, এবং এখান থেকেও দেখা যাচ্ছে ওই ব্রিজটা সম্ভবত ওখানে বিশাল ধস নেমেছে। আর এই যে জায়গাগুলো মনে হয় চা চাষ হবে। এগুলো পুরনো গাছ মরে গেছে, নতুন করে গাছ লাগানো হবে, তার জন্য কী সব কেমিক্যাল বা কী সব দিয়েছে, চুন টুন কী সব দিয়েছে। এগুলো মানে নতুন করে চা চাষ হবে, জানেন তো। এখানে চুন টাইপের কিছু একটা দিয়েছে। এই যে দেখেন সাদা সাদা কেমিক্যাল জাতীয় কিছু দিয়েছে, ফার্টিলাইজার। এখানে একটা ছোটোখাটো ম্যাগি পয়েন্ট আছে। সিংবুলি টি এস্টেট, সিংবুলি টি এস্টেট। অসাধারণ ভিউ। অরেঞ্জ গাড়ি, অরেঞ্জ আছে নাকি? অরেঞ্জও থাকতে পারে। গাড়িটা এত নোংরা হয়েছে, তো একটু ধোয়ার জায়গা পেলে ধুয়ে নিব।
পৌঁছে গেছি মিরিক লেকে। এই যে খুব সুন্দর একটা জায়গা, মোটামুটি বিশাল বড় লেক দেখাচ্ছি আপনাদের। এখানে পার্কিংও আছে পাশে। এই হচ্ছে লেক। সেখানে হাঁস ঘুরে বেড়াচ্ছে, এপাশে পাইন গাছের জঙ্গল। সেখানে জায়ান্ট হুইল, বোটিংও করা যায়। মাছ টাছ আছে বাবা। এই মাছগুলো দেখুন, এই মানিকু মাছ দেখুন এখানে। हाँ क्या क्या मछली है? ये अमेरिकन रुई, ग्रास क्रॉप, सिल्वर क्रॉप, अमेरिकन रुई है। हाँ सब है। चिंगी मागुर भी है। মাছগুলো দেখুন এখানে। কি বাবা, কত বড় বড় মাছ। মুড়ি দিতে হবে, মুড়ি দিলে খাবে নাকি এরা। কাতলা, গ্রাস কাপ, মাছ ধরে না নাকি? সেখানেও ঘুরে বেড়াচ্ছে, মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছে, বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। এরা এখানে ঘুরে বেড়াচ্ছে। এই হচ্ছে লেক, মিরিক লেক। এই মিরিক লেকে এখানে অসংখ্য মাছ আছে, বড় বড় সাইজের মাছ। এখানে একটা পার্ক আছে, মিরিক লেকের পাশে পার্ক। এখানে একটা রেস্টুরেন্ট। এখান থেকে সুন্দর লাগছে। সেপাশে বিশাল বড় পাইন বন। এই পাইন বনের ভেতর দিক দিয়ে, ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে এলাম মনে হয় আমরা। ওই দিক দিয়ে এলাম না, ওই পাইন বনটা ওই দিকে ছিল মনে হয়, আমরা ওইটা দিয়ে ঘুরে এলাম মনে হয়। সেপাশে আরো একটা বড় পার্ক আছে মনে হচ্ছে। এখানে একটা মার্কেট আছে। প্রচুর পার্কিং, গাড়ি এখানে পার্কিং করে লোকে কোথায়, মানে গাড়ি ট্যাক্সি স্ট্যান্ড বলা যেতে পারে এটা। বিভিন্ন রকম খাবার টাওয়ারও পাওয়া যাচ্ছে। ভেতরে একটা পার্ক আছে, এই পার্কে বসে আড্ডা ফাড্ডা মারা যেতে পারে। ম্যাগি, ডিম সেদ্ধ এগুলো পাওয়া যায় এখানে। মোমো, मोमो ले लो। এখানে একটা ছোট মার্কেটও আছে। মার্কেটে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। টিকিট কাউন্টার, এখানে টিকিটের এখানে ঢুকতে গেলে 20 টাকা করে লাগবে এই পার্কে, এন্ট্রি ফি। এগুলো সব শপিং কমপ্লেক্স টাইপের ছোট ছোট। এখানে মিরিক, মিরিক ট্রেড ফেয়ার। এখানে হচ্ছে মিরিক ট্রেড ফেয়ার চলছে। গোল্ডেন টিপস, অনেক রকম চা পাওয়া যায়। এই যে দার্জিলিং হোয়াইট টি, যে 100 গ্রামের দাম 11,000 টাকা। না, 11,000 টাকা কেজি। 100 grams।
100 grams 11,000 বাহ বাহ, এটা হচ্ছে হোয়াইট টি, এটা দার্জিলিং হোয়াইট টি। হ্যাঁ 100 হ্যাঁ 11,490 টাকা ঠিক আছে। এক কাপ চায়ের দাম কত হবে? এখানে এসেছিলাম কি, এটা এই দোকানটার নাম কি? গোল্ডেন টিপস। গোল্ডেন টিপসে এসে কিছু চাও নেওয়া হলো, দার্জিলিং হোয়াইট টি আর একটা ব্ল্যাক টি নিয়েছি এখান থেকে। প্রায় 2490 মতো বাজেট। বিভিন্ন রকম দামের চা আছে, বেশি দেখলে মাথা খারাপ হয়ে যাবে কত রকম চা আছে। এটা হচ্ছে ওলং টি। এটা ফ্যাট রিডিউসের জন্য এই চাটা খায় লোকে। গোল্ডেন টিপস মকাইবাড়ি অর্গানিক সিগনেচার টি। বিভিন্ন রকম প্যাকেজিং সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এখানে। এটা হচ্ছে মিরিকের একটা বেশ সুন্দর জায়গা, এখানে পার্কের মতো, মেলের মতো। এখানে অনেক ঘোড়াও আছে, ঘোড়ার পিঠে চাপা যেতে পারে। একটা ব্রিজ আছে, সেই ব্রিজ ক্রস করে সে পাশে পাইন বনে যাওয়া যেতে পারে। এখানে বোটিংও করা যেতে পারে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। টয়লেট কোথাও আছে নিশ্চয়ই। এই যে সুন্দর একটা ব্রিজ আছে, এই ব্রিজটা সেপাশ থেকে এই লেকের উপর দিয়ে একটা ব্রিজ। মেঘ ঢেকে আছে, অন্ধকার, ঠান্ডা বাতাস দিচ্ছে, এত ঠান্ডা বাতাস। এই লেকের সেপাশে পাইন বনে তাকে ঘোড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে লেক ভিউটা আরো সুন্দর। मुझे लगता है कि हर 19 साल के आदमी के पास ये प्रोडक्ट ভেরি নাইস। খুব সুন্দর। অনেকে বোটিংও করছে। এই পাশে চলে এসেছি, লেকের এই পাশটায় চলে এসেছি। এখান থেকে লেক দেখা যাচ্ছে সুন্দর। মেঘলা না, বিভিন্ন রকম রাইড এখানে করা যায়, তার মধ্যে তো এটা আছে বোটে। ওয়েদার আস্তে আস্তে করে খারাপ হচ্ছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, মানে জোর আসতে পারে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, কারণ মেঘটা এখানে বেশ ঘন হয়ে আছে। দেখতে পাচ্ছেন পেছনে পাইন গাছ, আর আমি আছি মিরিকের লেকের পাশে। সুন্দর হাঁটার জায়গা আছে, ব্রিজ ক্রস করে পাশে পৌঁছানো যাবে। এখন যাচ্ছি একটা হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। এখানে বেঙ্গল ধাবা বলে একটা হোটেল আছে, বাঙালি ধাবা। এই যে মিরিকে আমরা বাঙালি ধাবা বলে একটা রেস্টুরেন্ট হোটেল, এখানে এসেছি। যে ভাত, ডাল, সবজি, পোস্ত আর রুই মাছের ঝোল, 200 টাকা মিল। এটা এখানে আজকে লাঞ্চ। এখানে মিরিক বাজার, সামনে একটা মিল্ক ফেস্টিভ্যাল হচ্ছে। গোল্ডেন টিপস, এখান থেকে আমরা চা নিলাম। পাশেই এটা, তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা। লাঞ্চ কমপ্লিট, আমরা যাচ্ছি গাড়ির কাছে। এরপরে গাড়ি স্টার্ট দেবো টুয়ার্ডস হোম ফ্রম মিরিক। সম্ভবত 15 ঘন্টা 17 ঘন্টা সময় লাগবে মনে হয়। এখানে তো মেঘ হয়ে গেছে পুরো,
2-4 ফোঁটা বৃষ্টিও পড়লো কিছুক্ষণের মধ্যে। গাড়ি পার্কিং ঘন্টা হিসাবে হয়। পার ঘন্টা কত? 50 টাকা। পার ঘন্টা 50 টাকা তো? 50 টাকা পার্ক। আমাদের প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমরা স্টার্ট করব। থেকে আমরা নিচে নেমে এলাম মেরিক থেকে। এখন এসে পৌঁছেছি দুধিয়া ব্রিজের কাছাকাছি। বমি করছে তো ঘুরিয়েছে। পাহাড়ের ড্রাইভারগুলো এই টার্নিংগুলো এত জোরে নেয়, যারা বুঝবে না তাদের মাথা ঘোরাবে। তো আমরা গুগল ম্যাপে লাগিয়ে দিয়েছি একদম কাঁথি পর্যন্ত 726 কিলোমিটার ডিস্টেন্স, 15 ঘন্টা দেখাচ্ছে। কালকে সকাল 7টার দিকে পৌঁছাবো, সারা রাত চলি। শিলিগুড়ি 28 কিলোমিটার এখান থেকে। গাড়িটা নোংরা হয়ে গেছিলো, শিলিগুড়িতে এসে আমরা ওয়াশ করে নিচ্ছি। তো বাজে অবস্থা হয়ে গেছিলো একদম। কত সুন্দর চায়ের বাগানটা এদিকে দেখো। শিলিগুড়ির চায়ের বাগান। আমরা প্লেনে বা সমতলে চলে এসেছি। আমরা ফুলবাড়ি আর যাবো না তো? না, ওই সোজা চলে যাচ্ছে ফুলবাড়ি। রাস্তায় উঠবো কোথায়? ওইটাই সোজা যাচ্ছে, এই রাস্তাটাই সোজা যাচ্ছে, ঘুরে যাচ্ছে এই ফ্লাইওভারের পাশ দিয়ে। মানে ওই যে ফ্লাইওভারটা, এই যে ফ্লাইওভারটা আমরা সেইটা দিয়ে গেছিলাম কিন্তু। মানে উপর ফ্লাইওভারের উপরটা দিয়ে গেছিলাম, হ্যাঁ। আমরা নিচে মানে আমাদের এদিকে আসতে হলে ওই যে ওইখান দিয়ে বাগডোগরা লেখা ছিল, এই দিকে আসতে হতো সোজা। একটা টার্নিং, এখানে রাইট টার্ন নিতে হবে। এটা সোজা চলে গেলে ফুলবাড়ি ওই দিকটা, জলপাইগুড়ি। বাসটাকে ফলো হ্যাঁ, ওই দাম। ওই যে ইসলামপুরের দিকে। ইসলামপুরের দিকে কলকাতা। সেদিন আমরা ওইখানে লেখা ছিল বাগডোগরা লেখা ছিল, আমরা সোজা চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা নিচে নামতে হতো আর দিলে আমরা সোজা ওই দিকটা যেতে পারতাম, শিলিগুড়িটা। এখন দেখেন আমি আর একটা কথা আপনাকে খুললাম বলেছি, এখন এটার মেন সিজন না, এটা মেন সিজন হলো জুন জুলাইতে। এখন মিষ্টিটা আপনার হালকা পরিমাণ টক একটু থাকবে, হালকা। এবার বলবেন যে টক না, হালকা পরিমাণ, হালকা টক থাকবে, হালকা পরিমাণ, যেহেতু সিজন না। কত করে? এটা 50 টাকা, এটা 30 টাকা। ওই যে ওইটা 30 টাকা, এটা নেন, এটা কেটে দেবো। এটাও মিষ্টি হবে, এটাও হবে। এটা কেটে দেবে। এই বলটা কাট, এই বলটা সব থেকে মিষ্টি হবে। আচ্ছা দেন তাহলে 50 টাকা করে বলছি। দেন না, বের করুন, আরে বলতে লাগেনি। 50 টাকা করে বলছে আনারস। কেটে দিবে। গাড়িটা ধোয়ার পরে একটু মানুষের মতো লাগছে। পশ্চিম মাদাতি টোল প্লাজা বেরোনোর পরেই এরকম সারি সারি আনারসের দোকান দেখতে পাবেন। এখানে সব সময় থাকে,
সারা বছর ধরেই আনারসের দোকান বসে থাকে। যে দোকান থেকে আনারস আমরা এলে এখানে একবার আনারস খাই, বা যে কোনো দোকান থেকেই খেতে পারেন। অনেকগুলো দোকান আছে এখান থেকে। এখন আমরা হচ্ছি কিষানগঞ্জ, যে সাইড দিয়ে যাচ্ছি, পাশে আপ ফ্লাইওভার, আমরা ডাউন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি। এটা পুরোনো ব্রিজ ছিল। এখনও আমাদের বাকি 624 কিলোমিটার। সকাল 7:17 পৌঁছাবো কাঁথি। উড়ে যাবে নি? না না, রাম ট্রাভেলস, রাম ট্রাভেলস উড়ে যাবে বলছে। রাম লোকটার ভিতরেই যত সমস্যা। এই রামকে নিয়েই দেশ উত্তাল, দেশ উত্তাল, রামকে নিয়ে নেপাল স্কুল উত্তাল, এখানে রোড উত্তাল। এই তো কি রাম খেয়ে জনগণ উত্তাল। এইটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশন সাইডে, কিষানগঞ্জ স্টেশন সাইডে চৌকি ছিল, এখানে পুলিশ বসছিল, আমাদেরকে টর্চ মেরে দেখলো, ছেড়ে দিল। শরীফ লোক। হ্যাঁ, আমাদের সামনে বাঁকুড়াবাবু আছে, তার মুখে টর্চটা দেখলো যে হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড ভেরিফাইড। কিষানগঞ্জে ভালো থেকে দেখেছি যে না না বললো, আমি আমি সিআরপিএফ ক্যাম্প হচ্ছে বিভিন্ন জায়গায়। পূজার সময় এসেছিল তারা, এদের তারা সেটা ডালখোলা টিটুপুর, ডালখোলা। Keep right to continue on National Highway 27. তো রাইট টু বলছে, পুরো এখানে ঢুকতে Head হবে না। southwest on National Highway এখানে 27. না, সোজা আর সোজা পেরিয়ে একটু গিয়ে যাই, হয়তো ওয়েস্ট বেঙ্গল গাড়িটা যাচ্ছে সামনে। Continue on National Highway 27 for 14 kilometers. আরো পরে, এখানে না। আমরা NH27 ছেড়ে NH12 এ ঢুকলাম। ডালখোলা, ডালখোলা বাইপাস ধরবো, এবার সোজা NH12 চলবে কলকাতা পর্যন্ত। কলকাতা না, সেই যে জাগুলি জাগুলি পর্যন্ত, কল্যাণী এক্সপ্রেস। লরিটা বলছে, লরিটা যাচ্ছে, যাচ্ছে। রায়গঞ্জ থেকে পুরুলিয়া সোজা। Turn left onto National Highway 12. এইখানে সেই লরিটা নিয়ে যাচ্ছে। Continue on National Highway 12 for 10 kilometers. 10 কিলোমিটার পরে কি করবো? ডালখোলা বাইপাস হয়ে আমরা যাচ্ছি রায়গঞ্জের দিকে। রাস্তার কন্ডিশনটা দেখুন, 6 লেন রাস্তা, চকাচক রাস্তা। এখন আমরা বোধহয় কালিয়াগঞ্জ, কালিয়াগঞ্জের কাছে পৌঁছেছি। কালিয়াগঞ্জের কাছে একটু চা খাওয়ার জন্য একটা দোকান অনেক খুঁজেছি, দোকান একটু অনেক সমস্যা ছিল, শেষে পৌঁছেছি একটা দোকানে। বলছি তো এখানে চায়ের অর্ডার দিয়েছি 3টে। এখনও 390 কিলোমিটার বাকি আমাদের, 390 না আরও বেশি হবে আমাদের। কলকাতা যেতে হবে। এই যে NH-টার পাশে NH12 গাড়ি দাঁড়িয়েছে ওখানে, আমরা এখানে বসে আছি। চেকিং হচ্ছে ভাই, দেখে দেখে বেরো। চেকিং হচ্ছে, এই যে নাকা চেকিং, ময়না নাকা চেকিং। এটা কোথায়, কোন জায়গায়? এটা ইটাহার। ইটাহার, ইটাহারে নাকা চেকিং হলো এখন। আমাদের ব্যাগপত্র খুললো, সিআরপিএফ ছিল, সঙ্গে আরও অন্যান্য আধিকারিক আছে। তো
এরকম আরও অনেক ঘাঁটি আসবে। এখন আমরা মালদা ঢুকছি। এই যে মালদা শহর, এপাশ থেকে দেখা যাচ্ছে কিছুটা হলেও লাইট। রাত্রি প্রায় 10টা বাজে এখন। তা জিও পেট্রোল পাম্পে এসেছি মালদার কাছে। এখানে তো সব ট্যাঙ্কারগুলো দাঁড়িয়ে আছে। এখানে তেলটা ঢোকাবো, ফুল করব, তার সামনে যদি বড় ধাবা থাকে সেই ধাবাতে খাওয়া দাওয়া করতে হবে, রাতের ডিনার। তখন মানিকবাবু গাড়ি চালাচ্ছিল, এবারে আমি চালাবো একটু পরে। খাওয়া দাওয়া করার পরে সারা রাত চলবে। আর জিওতে 105 টাকা 27 পয়সা পেট্রোল। শেষে আমরা এই যে দ্য ফুড জোনে এসেছি। মালদা, এটা মালদা না, মালদা কালিয়াচক, মালদা কালিয়াচক। এইখানে রাতে খাওয়ার জন্য এসেছি। কি পাওয়া যায় দেখা যাক। দেখা যাচ্ছে ফুড জোনে ঈদ মোবারক। সিগন্যাল আছে। আমরা জাস্ট এখন বাড়ি ফিরে গেছি, কম লোকের কাছাকাছি। আর ঘন্টাখানিক লাগবে, ঘন্টা দুয়েক। সারা রাত আমরা গাড়ি চালিয়েছি। তবে সবচেয়ে বেশি গাড়ি চালিয়েছি আমাদের মানিকবাবু। ফেরার সময় মানিকবাবু অনেকটা রাস্তা চালিয়েছে। আর রাত্রিবেলা মাঝে মাঝে প্রচুর ঘুম পাচ্ছে। তবে আমাদের ব্যবস্থা ছিল, পেছনে আমাদের এরকম একটা সেট আপ আছে, বালিশ আছে। যার ঘুম লাগবে সে সেখানে পিছনে গিয়ে রেস্ট করতে পারবে, সেটা একটা সুবিধা ছিল। মোটামুটি সব মিলিয়ে টোটাল টোল আমাদের লেগেছে, মানে মিরিক থেকে কার্শিয়াং, সেদিকেও ছোটোখাটো একটা দুটো কোচবিহারও গেছিলাম, সেখানেও একটা মনে টোল ছিল। হাতে নিয়ে এলো টোল একটা। হ্যাঁ, হাতে একটা টোল নিয়েছে। সব মিলিয়ে প্রায় 2500 টাকা মতো টোল লেগেছে। আর তেল লেগেছে, তেলের যে মানে পেট্রোল খরচ প্রায় 15,000-এর কাছাকাছি, 14,000 প্লাস হবে, 15,000-এর মতো পেট্রোল। মানে আমরা শিলিগুড়ি গেলে হয়তো এত লাগতো না, কিন্তু আমরা যেহেতু পাহাড়ে উঠেছি, পাহাড়ের তেল খরচাটা অনেকটা বেশি হয়েছে। একটু পাহাড়ে গেছি, তারপরে কোচবিহার প্রায় 200-250 কিলোমিটার, না আপ ডাউন 250 কিলোমিটার, সেটা একটা এক্সট্রা। তো সব মিলিয়ে প্রায় 15,000-এর মতো তেল খরচ হয়েছে, পেট্রোল খরচ হয়েছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ট্রিপ, এখানে আমরা কমপ্লিট করছি। আর অন্যান্য তো খরচা আছে। হোটেল তো দেখেছেন, দুটো হোটেল মানে ভালোই নিয়েছিলাম আমরা। জলপাইগুড়িতেও হোটেলটা খুব ভালো ছিল, আর আমরা যেখানে কার্শিয়াংয়েও যে হোটেলটা নিয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল এবং রিজনেবলও ছিল। অসুবিধা তেমন কিছু হয়নি, সবাই ঠিকঠাক সুস্থভাবে আমরা পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। এই জার্নিটা প্রায় 17 ঘন্টা মতো লাগলো। একদম আমরা মিরিক থেকে স্টার্ট করেছি রিটার্নিং জার্নি। এখন বাজে সকাল 7টা, 9টার দিকে বাড়ি পৌঁছে যাব। আর আমাদের এই হচ্ছে রাস্তা বর্তমান। এটা হচ্ছে আমাদের NH 116 নন্দকুমারের দিকে যাচ্ছে, দীঘার দিকে যাচ্ছে। রাস্তার ধারে এমন কিছু গাছ লাগাচ্ছে, ফুল হচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে।